আপনি কি কখনো ভেবেছেন জাহান্নামের শাস্তি কেমন হতে পারে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন ভয়াবহ আযাব যা সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নেই। সেদিন সূর্য থাকবে ঠিক মাথার উপর। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সূর্য মানুষের এত কাছে চলে আসবে যে তা থাকবে মাত্র 1 মাইল দূরে। সহিহ মুসলিম। তখন মানুষ ঘামে ডুবে যাবে। কেউ ডুবে থাকবে গোড়ালি পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, আর কেউ নিজের ঘামে ডুবে যাবে পুরোপুরি। সেদিন থাকবে না কোনো ছায়া, না কোনো আশ্রয়, শুধু আল্লাহর আরশের ছায়া ছাড়া কেউ নিরাপদ থাকবে না। মানুষ দৌড়াবে, চিন্তিত থাকবে নিজের পরিণতি নিয়ে। মা তার সন্তানকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে চিনবে না। সবাই বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি। এত ভয়ঙ্কর দিনের পর শুরু হবে চূড়ান্ত বিচার। তারপর কেউ যাবে জান্নাতে আর কেউ জাহান্নামে। মহান আল্লাহ ঘোষণা করেছেন যে আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন। সেখানে তারা চিরস্থায়ী হবে। জাহান্নাম মানুষের জন্য সবচেয়ে ভয়ঙ্কর ও লাঞ্ছনাকর স্থান। জাহান্নামে মৃত্যু নেই। তারা চিৎকার করে বলবে, হে আমাদের রব, আমাদের বের করুন। কিন্তু তাদের জন্য কোনো মুক্তি থাকবে না। জাহান্নামের শাস্তি একরকম নয়। কেউ আগুনে ডুবে থাকবে পায়ের টাকনো পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, আবার কেউ ঘাড় পর্যন্ত। সবচেয়ে কম শাস্তিও কল্পনার বাইরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজনকে আগুনের জুতা পরানো হবে। সেই জুতার উত্তাপে তার মস্তিষ্ক ফুটতে থাকবে। সহিহ মুসলিম। জাহান্নামীদের মাথায় ঢালা হবে ফুটন্ত পানি, যা শরীর গলিয়ে ফেলবে। সূরা মুমিনুন। আগুন তাদের মুখমণ্ডল দগ্ধ করবে। তারা হবে বিকৃত চেহারার অধিকারী। সূরা নিসা। চামড়া পুড়ে গেলে আবার নতুন চামড়া সৃষ্টি করা হবে, শুধু শাস্তি ভোগ করার জন্য। অহংকারীদের জন্য থাকবে রক্ত ও পুঁজ পান করার শাস্তি। তারা কাঁদতে থাকবে যতক্ষণ না চোখের পানি শেষ হয়ে যায়। তারপর চোখ দিয়ে বের হবে রক্ত। জাহান্নামের শাস্তি এখানেই শেষ নয়, বরং আরো ভয়ঙ্কর কিছু আযাব রয়েছে। কাফিরদের জন্য প্রস্তুত রয়েছে শিকল, বেড়ি ও জ্বলন্ত আগুন। তাদের হাত পা বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের খাদ্য। জাহান্নামীদের খাবার হবে ভয়ঙ্কর এক গাছ, জাক্কুম নামের সেই গাছ যার ফল হবে শয়তানের মাথার মতো। তারা বাধ্য হয়ে তা খাবে, যা তাদের পেট ছিন্ন ভিন্ন করে দেবে। ফুটন্ত পানি পান। খাবারের পর তাদের পানীয় হবে ফুটন্ত গরম পানি, যা তাদের অন্তর পর্যন্ত পুড়িয়ে ফেলবে। আগুনের বিছানা ও চাদর। মহান আল্লাহ বলেন সূরা আরাফ, তাদের জন্য থাকবে আগুনের বিছানা এবং আগুনের চাদর। ভাবুন, চারদিক শুধু আগুন আর আগুন। অন্ধ, বধির ও বোবা অবস্থায় উঠানো হবে কিয়ামতের দিন। কিছু মানুষকে অন্ধ, বোবা ও বধির অবস্থায় উঠানো হবে। তারা কিছুই বুঝতে পারবে না, শুধু শাস্তি ভোগ করবে। মুখে আগুন ঢুকানো হবে। কিছু লোকের মুখে জোর করে আগুন ঢুকানো হবে এবং তা তাদের দেহ ভেদ করে বের হয়ে যাবে। দুনিয়ার সম্পদ কোনো কাজে আসবে না সেদিন। কেউ চাইবে তার সমস্ত সম্পদ দিয়ে মুক্তি পেতে, কিন্তু কিছুই গ্রহণ করা হবে না। এই শাস্তিগুলো কল্পনা নয়, এগুলো আল্লাহ ও তার রাসূলের সতর্কবার্তা। আজ যদি আমরা তাওবা না করি, আগামীকাল হয়তো দেরি হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে রক্ষা করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকুন।